এই যে আজকে পায়েস রান্না করে নিলাম। যদি পায়েস রান্নাটা দেখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকেন শুরু থেকে, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে রান্না করছি পায়েসটা। প্রতিদিনের মতো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই যে আজকে সন্ধ্যা কী খাবো ভাবতেছিলাম। তো এই যে ফ্রিজে দুধ ছিল, অনেক যাবতীয় এটা রেখে দিয়েছিলাম। তো ভাবলাম পায়েস রান্না করি। তো আমার পেজে অনেকগুলা ভিডিওতে পায়েস রান্না করা দেওয়া আছে, তো কিছু করার নেই, আমার পায়েস খেতে মন চেয়েছে। তো ভাবলাম যে আবারও পায়েস রান্না করি, সন্ধ্যার সময় নাস্তাটাও হবে আর হলো ভিডিওটাও হবে। যাই হোক, এখানে এই যে দুধ ভিজিয়ে রেখেছি। আগে যদি চিন্তা করছিলাম অনেক কিছু বানাবো, তো হঠাৎ করে আবার এটা খাইতে মন চাইছে, তো এটা খেতে মন চাইছে, এখন এটা বানিয়ে নিতে হবে, কি আর করবো। তো এখন এই যে দুধটা কিন্তু অনেকটা বই লাগিছে। আমি এই যে বড় একটা বোলের মাঝে বেসিনের মধ্যে পানি দিয়ে দিচ্ছি, এটা যেন বরফটা গলে যায়। যাই হোক, এখন দেখাইতেছি আমি কিন্তু একদম ছোটো পাতিলে একটা এই যে পায়েসের জন্য চাল দিয়ে দিচ্ছি। 1 মুঠ চাল দিচ্ছি, বেশি না, অল্প করে রান্না করবো। তা পায়েস এমন একটা জিনিস, অল্প একটু চাল দিলে 1 মুঠ বা আধা মুঠ চাল দিলে অনেক হয়ে যায়। আমি তারপরেও এখানে আজকে একটু ভারী করে রান্না করবো, সবসময় তো একটু পাতলা টাইপের করে। তো ভাবলাম যে আজকে 1 মুঠ চাল দিই, তো একটু ভারী করে রান্না করব। যাই হোক, চালটা আমি দেখাইতেছি কীরকম ফুটে আসছে। এর সাথে আমি বেশি কিছু এখন দিয়ে নেই, দিয়ে দিচ্ছি পোলাও চাল আর হইলো তেজপাতা দিয়ে দিচ্ছি একটা। এখানে এলাচি দারচিনি দিয়ে দিব 1-2টা করে। দেখেন আমি কিন্তু ডাল ঘুটনি দিয়ে একদম ঘুটে দিচ্ছিলাম সুন্দরভাবে। এখন এই সাথে দিয়ে দেবো দুধ। কিন্তু এখনও বরফ হয়েছে, এটা আরও ভিজে রেখে আরও দিব এর সাথে দুধ আমি। তো এখন আপাতত দিয়ে দেবো চিনি, যে যেরকম মিষ্টিটা পছন্দ করে। এই যে চিনিটা দিয়ে দিলাম। এক একজনে তো এক এক রকম রান্না করে, তো আমি আমার অনুযায়ী রান্না করলাম, আপনারা আপনাদের মতো ট্রাই করবেন। যাই হোক, এর সাথে আমি হালকা একটু লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখন এটাকে সুন্দরভাবে ফুটে আসলে এটার সাথে আরও দুধটা অ্যাড করে দেবো। যেহেতু দুধটা চাকা হয়ে রয়েছে, এখন দিতে পারতেছি না, পরবর্তীতে আবার দিয়ে দেব, কারণ পায়েসের মজাই হইল দুধ। এখানে এই যে কয়েক টুকরা কাজু বাদাম নিয়ে নিচ্ছি, তো এগুলো দিয়ে দেবে যে কিশমিশ, তো এগুলো দিয়ে দেবো এখন এর সাথে ছোটো ছোটো করে কেটে এর সাথে দিয়ে দেবো পায়েসের সাথে আর কি। আর এই যে কাজু বাদামগুলো কেটে রাখছিলাম ওগুলো এখন এর সাথে দিয়ে দেবো। কয়েক টুকরা কিশমিশ, দেখেন পায়েসটা কিন্তু এই যে আমি নাড়াচাড়া করতে করতে কতটুকু ভাঙছে, এটা আরও ভাঙা হবে একদম। এখানে কিন্তু আমি পরবর্তীতে আরও দুধ দিয়ে দিয়েছিলাম। আর এই তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার এই পায়েস রান্নাটাও কিন্তু শেষ করে ফেলাইলাম। দেখছেন ঘনত্বটা কতটা পারফেক্টলি হয়েছে রান্নাটা। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আসবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা আমার এই পর্যন্ত।